সন্তান নিয়ে যারা টেনশনে আছেন, এই তিনটা দোয়ার আমল আপনারা রেগুলার করবেন। আপনার ওই সন্তান আপনার বাধ্য হয়ে যাবে, ওই সন্তান আপনার কথা শুনবে, বা আপনার মনে যত আশা ছিল সমস্ত আশাগুলো পূরণ হবে। এই তিনটা আমল নবীরা করেছেন বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছেন। দুইটা হলো একজন নবী করেছেন, আর একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং একজন সাহাবীকে শিখিয়েছেন। সুতরাং এই তিনটা দোয়ার আমলও যদি আপনি করতে পারেন, তাহলে আপনার সন্তান কখনো বিপথে যাবে না, আপনার সন্তান কখনো খারাপ পথে যাবে না। আমলগুলো কি এবং কিভাবে করবেন আসুন সে সম্পর্কে আমরা জানি। 1 নম্বর আমল হলো, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেন। আমলটা কি? রব্বি জাআলনি ওয়া যুররিয়াতি মিনাস সালিহিন। আপনি এই আমলটা বেশি বেশি করবেন, এই দোয়াটা আপনি বেশি বেশি পাঠ করুন, রব্বি জাআলনি ওয়া যুররিয়াতি মিনাস সালিহিন। এই আমলটা, এই দোয়াটা আপনি বেশি বেশি পাঠ করবেন। 2 নম্বরে, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন। দোয়াটা কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তিনি বারবার বলতেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 2 নম্বর, 1 নম্বর হলো রব্বি জাআলনি ওয়া যুররিয়াতি মিনাস সালিহিন, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 3 নম্বর একটা হাদিস, এটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তিনি তখন তাকে বলেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দ্বীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়িল। এই দোয়াটা তাকে করেছিলেন, আর এর কারণে আল্লাহ তাআলা তাকে এত জ্ঞান দান করেছিলেন, এত জ্ঞান তাকে দান করেছিলেন। তাহলে আপনার সন্তানের জন্য কোন 3টা দোয়া করবেন? 1 নম্বর হলো রব্বি জাআলনি ওয়া যুররিয়াতি মিনাস সালিহিন। 2 নম্বর রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 3 নম্বর হলো আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দ্বীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়িল। এই 3টা দোয়া আপনার সন্তানের জন্য আপনি বেশি বেশি পাঠ করবেন।